মহারানী কলাবতী বজ্রমালার জন্য যে ভাগ্যলিপি নিয়ে এসেছে সেই ভাগ্যলিপি আসলে তোমার। হ্যাঁ পিতা, এ কথা সত্যি, আমি নিজে তার সাক্ষী। কুমার, কুমার আমার কথা শোনো তুমি। আমি বলছি তোমায়, ওই মায়াবিনী কুহকিনী দাসী ও নিজের মায়ার দ্বারা তোমায় আচ্ছন্ন করে রেখেছে। মহারাজ, কুমারের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আমি আপনাকে বলছি মহারাজ, কুমারের কোনো দোষ নেই। ওই দাসীর মায়ায় আচ্ছন্ন হয়ে ও এই সমস্ত কথা বলছে। খুব সাবধান, আমি জানি এই দাসী নিজের মায়ার দ্বারা আপনাদেরও প্রভাবিত করার চেষ্টা করবে মহারাজ। গোটা অমৃত নগরীর সর্বনাশ করতে চাইবে ও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ একদম ঠিক বলেছেন মহারানী কলাবতী আপনি। এই মেয়ে কুমারকে মায়ার দ্বারা আচ্ছন্ন করে সমস্ত মিথ্যেকে সত্যি বলে প্রমাণিত করার চেষ্টা করেছে। এত বড় আসপদা তোর! আমাদের অতিথি মহারানী কলাবতীকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছিস, চোর প্রমাণ করার চেষ্টা করছিস। আমি সত্যি কথা বলছি মহারাজ। স্তব্ধ হও দাসী। কোনটা তোমার সত্যি? কোন পরিচয়টা তোমার আসল? কিরণমালা না উর্মিমালা? তুমি যদি সত্যি কিরণমালা হবে, তবে কেন উর্মিমালার নাম নিয়ে তুমি আদ্যিমার সাথে এই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলে? বলো, উত্তর দাও। কি উদ্দেশ্য তোমার? কেন তুমি তোমার পরিচয় গোপন করেছিলে? উত্তর দাও। এতদিন তুমি মাদারির ছদ্মবেশে ছিলে, এখন তুমি রাজকন্যার ভেগ ধরেছ, কিন্তু তুমি যে অশুভ কন্যা তার প্রমাণ আমরা পেয়ে গেছি। না তাতশ্রী, বিশ্বাস করুন, ও সত্যিই রাজকুমারী কিরণমালা। না, এ মেয়ের কোনো কথা আমরা বিশ্বাস করি না। এ মিথ্যাবাদী, সূর্যের সীমা অতিক্রম করেছে। এর শাস্তি আজকে আমি দেবই। জল্লাদ! এই মায়াবিনী মিথ্যাচারিণীকে এই মুহূর্তে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। যাও, নিয়ে যাও। না, না, আমার মেয়ের গায়ে কেউ হাত দেবে না। মহামন্ত্রী, এই মেয়ে মহারানী কলাবতীর দাসীর মেয়ে। তাহলে তো মহারানী কলাবতীর এই মেয়েকে চেনা উচিত ছিল। সবটা কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে। না, কিরণমালাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে মারতে হবে। কুমার, সামনে থেকে সরে যাও কুমার। না পিতা, এই অন্যায় আমি আপনাকে করতে দেব না। প্রয়োজনে এই রাজসভায় দাঁড়িয়ে আমি বিদ্রোহ ঘোষণা করব, কিন্তু কিছুতেই অমৃত নগরীর রাজ সিংহাসনে এই অন্যায় বিচার আমি মেনে নেব না পিতা। কুমার! মহারাজ দেখুন মহারাজ, এই দাসী কুমারের কি অবস্থা করেছে। আপনার আদেশের বিরুদ্ধেও বিদ্রোহ করছে। মহারাজ আপনি এক্ষুনি এই দাসীকে শেষ করে দিন এই মুহূর্তে, তা না হলে আরো আরো বড় বিপদ ডেকে আনবে। গোটা অমৃত নগরীকে শেষ করে দেবে ও মহারাজ। মহারাজ, মহারাজ মিথ্যে কথা। আমি কুমারকে কোনো মায়া করিনি। প্রহরী, কুমারকে প্রতিহত করো। এক পাও এগোবে না কেউ। কিরণমালাকে কেউ স্পর্শ করবে না। মহারাজ, মহারাজ, কুমার, দিদি, দিদি, আমাদের কুমার উন্মাদ হয়ে গেছে। কিছু করো মহারাজ, কিছু করুন।
আশ্চর্য, ভারী আশ্চর্য। মৌসি, কিসের আলো? এই কন্যার হাতের ছাপের সাথে ভাগ্যলিপির হাতের ছাপ মিলে গেছে। ভাগ্যলিপি খুলে গেছে মহারাজ। কি করবি লাখটি মা? কি হবে এখন? জাতিকা কিরণমালা, পিতা রাজা বিজয়, মাতা রানী রূপমতী। মহারাজ, এই কন্যা মিথ্যে বলছে না। এই ভাগ্যলিপি সত্যি এই কন্যা। আর আর এই কন্যা সত্যি অচিনপুরের রাজকুমারী কিরণমালা। মহারাজ, মহারাজ, আমি দাসী উর্মিমালা নই, আমি অচিনপুরের রাজকন্যা কিরণমালা। আদি পিতা রাজা রণজয়ের বংশধর। ইনি আমার পিতা, অচিনপুরের রাজা বিজয়। আর ইনি আমার মা রানী রূপমতী। ওই ছদ্মবেশী শয়তানির দাসী নয়। মহারাজ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মহারানী, আমিও আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আমার নিজের পরিচয় গোপন করেছিলাম, কিন্তু তা নিতান্তই ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাস ছিল মহারাজ। কিরণমালা ভাসতে ভাসতে অমৃতনগরীতে এসেছিল। আমি ওকে নিয়ে যাই গরল সাগরের তলদেশে, যেখানে ওর স্মৃতি রক্ষিত ছিল, আর সেখান থেকেই ওর স্মৃতি উদ্ধার করি। মহারাজ, যাকে আপনি মহারানী কলাবতী বলে সমাদর করছেন, তার আসল পরিচয় আপনি এখনো জানেন না। তিনি শুধুমাত্র আমার ভাগ্যলিপি নয়, আমার শৈশব, আমার পিতা মাতা সবাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, অকথ্য অত্যাচার করেছিল, অচিনপুর ছাড়খাড় করে দিয়েছিল, শ্মশান বানিয়ে দিয়েছিল মহারাজ। আর এখন এই অমৃত নগরীতে এসেছে অমৃত ছিনিয়ে নেওয়ার জন্য। এরাই মৃত্যুর দূত মহারাজ, এরাই সেই ভয়ঙ্করী। ও কোনো মহারানী কলাবতী নয় মহারাজ। ওর আসল পরিচয় ও রাক্ষসী রানী কটকটি। মহারাজ, এই দাসী যা বলছে সব সব মিথ্যে বলছে মহারাজ। সত্যিটা হলো, কোনটা মিথ্যে কোনটা সত্যি তা প্রমাণ করছে ওই ভাগ্যলিপি। মিথ্যে যেই বলে থাকুক না কেন, আপনি অন্তত সত্যি কথাটা যে বলছেন না, সেটা আমি অবশ্যই বুঝতে পারছি।